মঙ্গোলরা যখন চীন ও রাশিয়া আক্রমণ করে বসল, তখন বাগদাদের কিছু আলেম বলে উঠলেন, আমরা তো চাইনিজ না, আমরা তো রাশিয়ান না, তারা তো কাফের, যেভাবে খুশি জবাই করুক, হত্যা করুক, তাতে আমাদের কিছু যায় আসে না। এরপর যখন স্রোত মুসলিম বিশ্বের দিকে এগিয়ে এলো, বোকরা, সমরকন্দ ও খারেজিম আক্রমণের মুখে পড়ে গেল, তখন বাগদাদ ও দামেস্কের আলেম সমাজ চেয়ে চেয়ে দেখলেন, কিন্তু মুখ খুললেন না, শুধু নীরব থেকে গেলেন। তারা নীরবতা বেছে নিলেন, যেন এটা তাদের দায়িত্ব নয়, তাদের ঘটনাও নয়। যখন মঙ্গোল বাহিনী ইরানে হামলা চালালো, অনেক আলেম সমাজ বলে বসলেন, ওরা তো শিয়া, আমরা তো সুন্নি, চিন্তা করার কিছু নেই। তাবরিজ যখন আগুনে পুড়ে ছারখার হয়ে গেল, তখন কেউ কেউ বলল, ওরা তো গুপ্ত ঘাতকদের এলাকায় আক্রমণ করেছে, মঙ্গলরা যদি সেখানে আক্রমণ করে থাকে তাহলে আমাদের ক্ষতি কি? এভাবে একের পর এক মুসলিম নগরী আগুনে দগ্ধ হলো, পুড়ে গেল, রক্তে ছাই হয়ে গেল, ভেসে গেল উম্মার হৃদয় পাথরের মতো জমে রইল। অবশেষে 1258 সালে হালাকু খান যখন বাগদাদের দরজায় উপস্থিত হলেন, ঠিক সেই সময় জ্ঞানের আলোর স্তম্ভ, খেলাফতের প্রতীক বাগদাদ পুড়ে ছারখার হয়ে গেল। ইরানের জাউজির ইবনে তামিম ইবনে হালকা, শত শত আলেম ও সাধারণ মানুষকে কচুকাটা করা হয়ে গেল। তখন আর কিছুই করার ছিল না, চেয়ে চেয়ে দেখা ছাড়া। কিছুই করার পথ ছিল না। আজও ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করছে। সেই সময় আলেম সমাজ কি করলেন? বললেন, কাকের মাংস খাওয়া হালাল নাকি হারাম, সুন্নাত পরে নাকি ফরজ আগে আদায় করিব, এ নিয়া মারামারি শুরু করিলেন। শিয়া সুন্নি হানাফি সালাফি মাযহাবী হাত বাঁধব কোথায়, আমিন আস্তে বলবো নাকি জোরে, পায়ের সাথে পা মেলাবো নাকি মেলাবো না, কিছুটা পা ফাঁক করে দাঁড়ালে সমস্যা কি, এইসব ছোট ছোট মাসালা নিয়ে চলছিল তর্ক। চলছে এখনো তর্ক, দলাদলি, দালালি, হিংসা আর বিদ্বেষ। আর এই বিতর্কেই আমাদের মূল্যবান সময়, শক্তি, ঐক্য ক্ষয় করে যাচ্ছে। অন্যদিকে আমাদের শত্রুরা কিন্তু বসে নেই। তারা ক্ষেপণাস্ত্র বানাচ্ছে, ট্যাঙ্ক তৈরি করছে, ড্রোন তৈরি করছে, মেশিনগান তৈরি করছে, পারমাণবিক বোমা তৈরি করছে, কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করছে, মহাকাশে প্রযুক্তি পাঠাচ্ছে। সব কিছুতেই তারা এগিয়ে যাচ্ছে। তারা গঠন করেছে আন্তর্জাতিক জোট, আর আমরা ভাঙছি উম্মাহ। তবুও কি আমাদের হুঁশ হবে না? তবু কি আমরা ইতিহাস থেকে শিক্ষা নেব না? তবু কি আমরা একবারের জন্য হলেও দাঁড়ানোর চেষ্টা করব না? এক কাতারে দাঁড়াবো না? আমরা কি ভুলে গেছি যেদিন উম্মাহ এক ছিল, রোম পারস্য কেঁপে উঠেছিল, আর আজকে আমরা টুকরো টুকরো, তাই সবাই আমাদের নিয়ে হাসি তামাশা ঠাট্টা করছে। আমাদের বুঝ দান করুক, একতা দান করুক, আর অতীতের কাছ থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক। আমিন।